চলুন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি এবং প্রোডাক্টের স্টকটা কিভাবে করে সেটা দেখি। প্রোডাক্ট অ্যাড পারচেসের মধ্যে যাওয়ার পর আমরা সাপ্লায়ার যে আমাদের সাপ্লাই করবে তার ইনফরমেশন আমরা অ্যাড করতে পারবো এবং তার শিপিং অ্যাড্রেস থেকে শুরু করে সকল তথ্য আমরা দিতে পারবো এখানে। সাপ্লায়ার যে প্রোডাক্ট আমাদের সাপ্লাই করবে আমরা রিসিভ করব প্রোডাক্টটা এবং কি প্রোডাক্ট সে আমাদের সাপ্লাই করছে বা আমার বিজনেসটা কি নিয়ে সেই বিষয়ে প্রোডাক্ট আমি অ্যাড করব। এসকিইউ স্টক ইউনিটটা আপনি চাইলে আপনার মতো দিতে পারেন, এটা আমরা ফ্রিডম হিসাবে রেখেছি। আপনি চাইলে 0102 বা এইচ না দিয়ে শুধু দিয়েও করতে পারবেন। ইউনিটটা হচ্ছে শার্টের ক্ষেত্রে পিস হবে। আমি বলেছিলাম তেলের ক্ষেত্রে হচ্ছে আপনি লিটারে দিতে পারবেন, দুধের ক্ষেত্রেও, বা অথবা আপনি যদি সেটের বিজনেস করেন সেট দিতে পারবেন। ইউনিটটা আমরা প্রোডাক্ট সেট থেকে ক্রিয়েট করতে পারবো, ক্যাটাগরি আমরা ক্রিয়েট করি না। ক্যাটাগরি মেন্স ওমেন্স আমরা বিজনেস পলিসি ওয়াইজ করতে পারবো। অ্যালার্ট কোয়ান্টিটি আমরা 5 দিলাম। অ্যালার্ট কোয়ান্টিটিটা আমরা রেখেছি হচ্ছে গিয়ে যদি প্রোডাক্টের স্টকটা কতগুলোর মধ্যে থাকলে সে দেখাবে যে আমাদের স্টক আউট হয়ে যাচ্ছে। আমরা প্রোডাক্টটার এখানে পারচেসটা হচ্ছে 450 টাকা পারচেস করছি এবং সেল করছি 950 টাকায়। আমাদের এখানে যদি ক্লিক দিয়ে অটোমেটিকলি আমাদের প্রফিট মার্জিন চলে আসছে 111%-এর মতো। তো আমরা যখন প্রোডাক্টটার ইনফরমেশন দিলাম দেন আমাদের পারচেস এখানে কোয়ান্টিটি চলে আসবে। আমরা যদি পারচেস কোয়ান্টিটি 7800 দিই তাহলে আমাদের এখানে প্রাইসিং চলে আসবে প্রায় 35,10,000 টাকার মতো এবং এই পারচেস করছি ম্যাক্স রেট থেকে। এবং তাকে কি কোনো পেমেন্ট দিতে হবে বা আমরা যদি ডিউ রাখতে চাই সেক্ষেত্রে আমাদের অপশনস এখানে রয়েছে, নোট অপশনস রয়েছে। আমরা যদি পেমেন্টটা কার্ডে দিতে চাই কার্ডের ইনফরমেশন দিতে পারবো এবং সকল কিছুই আমরা এখানে রেখেছি। আমরা কার্ডের ক্ষেত্রে একটা ডেমো হিসাবে দিলাম, কার্ড হোল্ডার নেমটা দিলাম হচ্ছে গিয়ে ডেমো হিসাবে, সরি, এবং কার্ড ট্রানজ্যাকশন নাম্বারটা হচ্ছে সিকিউরিটি কোড বা ইয়ার। এভাবে পেমেন্ট নোট হচ্ছে দিতে পারবো আমরা চাইলে এইভাবে। মানে আমাদের মতো করে আমরা সকল ইনফরমেশন দিতে পারবো এবং যখন আমরা পারচেস করলাম এখানে ডিউ দেখাচ্ছে, তো আমরা এখানে পার্শিয়াল ভাবে করতে পারবো, ডিউ হিসাবে রাখতে পারবো। পার্শিয়াল বলতে আমরা যদি এখান থেকে তার কাছে আমাদের সাপ্লায়ারের কাছে থেকে আমাদের বিল আসছিল 3,35,10,000 টাকার মতো এবং আমরা যদি এখানে তাকে 50,000 টাকা ডিউ কমপ্লিট করি ক্যাশের মাধ্যমে এবং নোট দিয়ে দিই যে অ্যাডভান্স দিয়েছি, সেক্ষেত্রে আমাদের এখানে দেখাবে যে পারচেস ক্ষেত্রে 50,000 টাকা দেওয়া হয়েছে এবং ডিউ হয়েছে 34,60,000 টাকার মতো। তো আমাদের প্রোডাক্টটা স্টক হয়ে গিয়েছে এবং আমরা যদি প্রোডাক্টটা সেল করতে যাই তাহলে কিভাবে সেল করব সেই বিষয়টা নিয়ে পরের অপশনসে আমরা দেখাচ্ছি।